চলে এসেছেন। আমরা স্বল্পমেয়াদী আমরা বলেছি যে এখনই সেই লাইনগুলো চিহ্নিতকরণ করা যে লাইনগুলোতে কন্টামিনেশন হয়েছে, এখনই করে এবং সেগুলো ওয়াশ করে সেই লাইনের সুপেয় পানি রাইট নাও দেয় এবং যতদিন এটা দিতে না পারে ততদিন মানে পানির গাড়ি পাঠিয়ে সেই এলাকার লোকজনদেরকে সুপেয় পানি দেওয়া। মানে এই আপনার যে আশাটা করা যে যার যার প্রবলেম সে পানি কিনে খাবে এই জায়গাটা থেকে সরে আসা, কারণ এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, ওই জায়গাটা থেকে থাকতে হবে। দ্বিতীয়ত যে আপনার যে ইমিডিয়েট যেটা করতে হবে যে এই সমন্বয় টিমটা ইমিডিয়েট একটা সমন্বয় টিম ফর্ম করতে হবে যে এখনই কি করা দরকার। এবং দীর্ঘমেয়াদে আমরা 11টা প্রস্তাবনা দিয়েছি, তার মধ্যে আমরা কয়েকটি একটু হাইলাইট করি। একটা হলো যে যেই পানির লাইনগুলো আমাদের যেটা বলেছিল ওরা কিছু পানির লাইন 1872-74 আছে এবং প্ল্যানগুলো এরকম আছে, সেই পানির লাইনগুলো চিহ্নিতকরণ করা, সেগুলো রিপ্লেস করা। তারপরে আমাদেরকে যেটা বললেন যে আমাদের অনেক পানি সাপ্লাই হয় শীতলক্ষ্যা নদী থেকে বুড়িগঙ্গা নদী থেকে, যেটার অ্যামোনিয়ার পরিমাণ এত বেশি যে ফিল্ট্রেশন ডাবল ফিল্ট্রেশন করেও কমানো যাচ্ছে না। তাহলে আমরা নদীর যে সাপ্লাই চেইন, যেটা নদীর যে মূল জায়গা ওই জায়গাটাতে হাত দেওয়া এবং পরিবেশ বান্ধব যে স্টেপগুলো নেওয়া সেটা যেন নদীটা আমাদের এত বিষাক্ত না হয়ে যায়। তারপর রেইন ওয়াটার হারভেস্ট করা, কারণ আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয় এবং এই প্রযুক্তিটা যদি আমরা ব্যবহার করি প্রত্যেকটা বাড়িতে তাহলে আমরা মনে হয় অনেকটা কমে আসতে পারবো। ভূগর্ভস্থ পানির যে লেয়ারটা এটা অনেক নিচে নেমে গেছে, এই জায়গাটা অ্যাড্রেস করা, কারণ এটা অ্যাড্রেস না করলে শুধু যে আমরা পানি পাবো না তা না, কিন্তু যে কোনো ভূমিকম্পে ঢাকা শহর কিন্তু এখন প্রচন্ড একটা ইয়ার মুখে আছে, একটা বিপদের মুখে আছে। কারণ কি আমাদের ভূগর্ভস্থ পানি এত কমে গিয়েছে যে ভূমিকম্পে গুঁড়ো হয়ে নিচে নেমে যেতে পারে, মাটি দেবে যেতে পারে। তো সেই জায়গাগুলোকে আপনার সায়েন্টিস্টদের সাথে বসে অথবা যারা স্টেক হোল্ডার রিলেটেড স্টেক হোল্ডারদের সাথে বসে এখনই এগুলো নিয়ে কাজ করে।